On the occasion of the 3rd Dholai District Conference of the All India Kisan Sabha, a massive procession was organized by the CPM in Ambassa Market on Sunday. The rally commenced from the CPM Dholai District Office and traversed various roads throughout the Ambassa Market area. Addressing the gathering, Pavitra Kar alleged that farmers across the country are facing continuous attacks. He criticized Prime Minister Narendra Modi, stating that although the PM had promised to fulfill the legitimate demands of the farmers, he has instead spent the last 11 years in power, causing them utter ruin. তৃতীয় জেলা কমিটির সম্মেলন এই সম্মেলন উপলক্ষে তারা এই আয়োজন করেছেন। আমরা বলবো অনেকদিন পরে আম্বাসার বুকে এটা জাগরণমূলক একটি মিছিল আমাদের প্রতিনিধিদের সঙ্গে অন্যান্য যারা কৃষক ক্ষেতমজুর এবং শ্রমিক বন্ধুরাও সামিল হয়েছেন, ব্যাপক সংখ্যক মায়েরও সামিল হয়েছেন। আমি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই সমস্ত যারা আজকের এই মিছিলে সামিল হয়েছেন তাদের অভিনন্দন জানাবো যে গোটা দেশে আজকে কৃষকদের উপর তো বলগাহীন আক্রমণ চলছে। 1914 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন কৃষকের উপর নির্ভর করে এসেছিলেন, কারণ কৃষক আত্মহত্যা ঘটছিল ভারতবর্ষে। সেখানে কৃষকের একটাই দাবি ছিল, ডক্টর স্বামীনাথন যে ফর্মুলা তৈরি করেছেন, কৃষকের ফসলের ন্যায্য দাম, জমির মূল্য, কৃষকের শ্রম, উৎপাদন খরচের অর্ধেক এটা সহ হবে ফসলের ন্যায্য মূল্য। এটা পায় না বলেই কৃষক আত্মহত্যা করছিলেন। তিনি বলেছিলেন, আমি স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী কৃষি পণ্যের দাম দেব এবং কৃষকের সমস্ত দাবি মানব। কৃষক আমাদের ভগবান, কৃষক আমাদের মূল শক্তি, তারা অন্নদাতা, এটাই প্রধানমন্ত্রীর কথা ছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে 11 বছরে আমাদের দেশের কৃষকদের সবচেয়ে বড় সর্বনাশ করেছিলেন। 3 কৃষি আইনের মধ্য দিয়ে কৃষকদের জমি এবং ফসলের যে অধিকার তার কাছে ছিল তাকে কেড়ে নেওয়ার জন্য এই আইন তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম হয়েছে দিল্লির বুকে। 1 বছরের উপরে 13 মাস এই আন্দোলনের মধ্য দিয়ে যে মরণপণ লড়াই করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে এত বড় সংগ্রাম আর হয়নি। এর ফলে নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে কৃষকের কাছে মাথা নত করে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। Reported by Biplov from Khoi, Chini Khora.